Hello, dear learners. Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start the class. Today's class is about conjugation of verb and some important spoken rules. তো আজকের ক্লাসে আমরা কনজুগেশন অফ ভার্ব নিয়ে একটু কথা বলবো এবং কয়েকটা স্পোকেন রুল যেগুলা ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কথাগুলো বলে থাকি। তো আমরা সর্বপ্রথম কনজুগেশন অফ ভার্ব বা যেটাকে বলা হয় ভার্ব ফর্ম V1, V2, V3, এটা কখনো কখনো আমরা V4 এবং V5ও দেখে থাকি। তো এখানে আমরা মূলত V1 প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপাল ফর্ম, সঙ্গে রয়েছে বাংলা অর্থ। তো কিভাবে আমরা সহজে বাক্য তৈরি করতে পারি দেখেন, আমরা যদি শুধু ভার্ব জানি এবং সাবজেক্ট চিনি তাহলে আমরা অটোমেটিকলি বাক্য তৈরি করতে পারবো। কিভাবে? গো শব্দের অর্থ হচ্ছে যাই বা যাওয়া। এখানে আমি যদি বলি আমি যাই, আই গো, আমি করি, আই ডু, আমি খাই, আই ইট, আমি লিখি, আই রাইট। সবাই এখানে শুনলেন আই দিয়ে বাক্য বলেছি। এখন যদি আমি সাবজেক্ট পরিবর্তন করি, ইউ, হি, শি, ইট, দে, কোনো কিছুর নাম, বাক্যগুলো ঠিক সেইভাবে হবে। যেমন ইউ গো, তুমি যাও, ইউ ডু, তুমি করো, ইউ ইট, তুমি খাও, ইউ রাইট, তুমি লেখো। এই বাক্যগুলা আমরা যদি একটু পাস্ট টেন্স করি, আই ওয়েন্ট, আই ডিড, আই এট, আই রোট, আই স্পোক, অর্থাৎ এখানে আমরা পাস্ট ফর্ম করলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে, হি ডিড, সে করেছিল, আই ডিড, আমি করেছিলাম, আই এট, আমি খেয়েছিলাম। যে কোনো পারফেক্ট টেন্স করতে গেলে পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হয়। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, অর্থাৎ আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে যাই তখন কিন্তু পাস্ট পার্টিসিপাল বেশিরভাগ জায়গায় ব্যবহার করা হয়। কিভাবে? যেমন এখানে গন বলছে, আই হ্যাভ গন, আমি গিয়েছি, ইউ হ্যাভ গন। তো আমরা এতটুকু শিখবো না, সঙ্গে আমরা কিভাবে বাক্য বড় করা যায় সেই বিষয়টা একটু দেখবো। যেমন আই গো, আমি যাই। বর্তমান কালে আমি কোথায় যাই? আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, আই গো টু ইউনিভার্সিটি। ইট দিয়ে যদি বলা হয়, আই ইট রাইস, ইউ ইট রাইস, হি ইটস রাইস। এখানে যদি পাস্ট ফর্ম আমরা বলি, আই ওয়েন্ট, আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি। প্রেজেন্ট পারফেক্টে যদি বলি, আই হ্যাভ গন টু স্কুল, ইউ হ্যাভ গন টু স্কুল, দে হ্যাভ গন টু স্কুল, হি হ্যাজ গন টু স্কুল। তো এই যে ভার্বের ফর্মগুলা, এখানে অযথা কোনো ভার্ব ফর্ম দেওয়া হয়নি, যেগুলা প্রত্যেক দিন কথা বলতে গেলে আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করা হয়। শুধুমাত্র সেই ভার্ব ফর্মগুলাই এখানে ব্যবহার করা হয়েছে। প্রত্যেক দিন এখানে যদি 5টি করেও ভার্ব ফর্ম পড়া হয়, মাত্র 7 দিনের ভিতরে এই পিডিএফটি কমপ্লিট করা যায়। তো এখানে দেখেন কত সুন্দর করে ডেইলি ইউজ ভার্ব ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? ডেইলি ইউজ ভার্ব ব্যবহার করা হয়েছে। এই ভার্বগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের কথা বলাটাকে সহজ করতে পারি। তো দেখেন কিভাবে আমরা সহজ করি, আরো কয়েকটা এক্সাম্পল আমরা একটু দেখব। এখানে একটা বিষয় দেখা হয়েছে, বিষয়টা হচ্ছে একটি মাত্র ভার্ব। সেই একটি মাত্র ভার্ব দিয়ে আমরা কিভাবে, একটি মাত্র ভার্ব ব্যবহার করে আমরা কিভাবে 30টি বাক্য তৈরি করতে পারি। 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ অন ভার্ব। আমার সঙ্গে সবাই একটু বলবেন, দেখবেন আপনাদের নিজেদের অনেক প্র্যাকটিস হয়ে যায়। আমরা ইউটিউবে অনেক ক্লাস দেখে থাকি, কিন্তু আমরা যদি নিজেদেরকে নিজেরা প্র্যাকটিস না করি, যদি নিজেকে নিজের সময় না দেয়, তাহলে কিন্তু হবে না। নিজের ভিতরে দুইজনকে সৃষ্টি করতে হবে, এ এবং বি। এ প্রশ্ন করবে, আপনি আবার বি হয়ে সেই প্রশ্নের উত্তর দিবেন। তো যাই হোক, এখানে আমরা এই বাক্যগুলো একটু দেখবো। যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এই বাক্যটা অ্যাফার্মেটিভে রয়েছে, এর নেগেটিভ কি হবে? আই ডোন্ট গো টু স্কুল। কি হবে? আই ডোন্ট গো টু স্কুল। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? তাহলে এই ডুটাকে প্রথমে আনতে হয় ইন্টারোগেটিভ করতে গেলে। ডু আই গো টু স্কুল? ডু আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই? আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস? অর্থাৎ ডু আই প্লাস ভার্বের ভি অন ফর্ম। সবাই আমার সঙ্গে একটু বলবেন প্লিজ, আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস? আমি কি ইংরেজি শিখি? ডু আই লার্ন ইংলিশ? এখানে সাবজেক্ট পরিবর্তন করা যায়। তুমি কি ইংরেজি শেখো? ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল? যাই হোক, এখানে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ বলবো, আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল? আমি কি ভাত খাই না? ডোন্ট আই ইট রাইস? আমি কি ইংরেজি শিখি না? ডোন্ট আই লার্ন ইংলিশ? এরপর আমরা সাবজেক্ট পরিবর্তন করলাম, অর্থাৎ হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়। সেই স্কুলে যায় না, হি ডাজেন্ট গো টু স্কুল। ডাজ ব্যবহার করলে গোজ হবে না, তখন গো হবে। ডাজ হি গো টু স্কুল? ডাজেন্ট হি গো টু স্কুল? দেখেন গো দিয়ে আমরা কতগুলো করতে পারি। এখন আমরা চলে আসবো পাস্ট ফর্মে, পাস্ট টেন্সে। অতীতকাল, আমি স্কুলে গিয়েছিলাম,
আই ওয়েন্ট টু স্কুল। সবাই প্লিজ একটু এভাবে ট্রাই করুন, দেখবেন নিজের জড়তা কেটে যাবে। আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ডিডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম। ডিডন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। আমি স্কুলে যাব। দেখেন এতক্ষণ ছিলাম প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, এখন ফিউচার টেন্স। ফিউচারের চিহ্ন হচ্ছে বাংলায় বে, বি, ব, এবং ইংলিশে আসবে শ্যাল উইল। তো এখন হচ্ছে উইলের ব্যবহার বেশি। আই উইল গো টু স্কুল, আই ওয়ন্ট গো টু স্কুল। প্রেজেন্ট ইনডেফিনিটে বলা হয় ডোন্ট, আর ফিউচার ইনডেফিনিটে বলা হয় ওন্ট। ডোন্ট, ওন্ট, ডোন্ট, ওন্ট। আমি স্কুলে যাব না, আই ওন্ট গো টু স্কুল। আমি কি আজ স্কুলে যাব, আমি কি স্কুলে যাব। উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না। ওন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না। ওন্ট আই গো টু স্কুল। এরপর দেখেন আমি স্কুলে যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি না, আম নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি, অ্যাম আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি, অ্যাম আই গোয়িং টু স্কুল। বিষয়টা লক্ষ্য করবেন, একটি মাত্র ভার্ব দিয়ে কতগুলো বাক্য তৈরি করা যায়। আমি স্কুলে যাচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম না, আই ওয়াজেন্ট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছিলাম, ওয়াজ আই গোয়িং টু স্কুল। তো এইভাবে আমরা একটি মাত্র ভার্ব দিয়ে 30টা বাক্য তৈরি করতে পারি। সেই স্কুলে গিয়েছে, সেই স্কুলে যায়নি। ল্যাঙ্গুয়েজটা যদি আমরা হিসাব করে শিখি, পরিকল্পনা মাফিক শিখি, অল্প দিনের ভিতরে আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন। সেই পরিকল্পনাটা হচ্ছে এই যে একটি মাত্র ভার্ব দিয়ে আমি 30টা বাক্য দেখালাম। আমি ধরে নিলাম আপনি 100 ভার্ব জানেন, তাহলে 100 ইন্টু 30, দেখবেন আপনার 3000 বাক্য 1 মিনিটের ভিতরে শেখা হয়ে গেল। এই জ্যামিতিক পদ্ধতিতে যদি আমরা শিখি, আমার মনে হয় সবাই দ্রুত এই ল্যাঙ্গুয়েজটা শিখে কথা বলতে পারবো। সেই স্কুলে গিয়ে থাকবে, সেই স্কুলে গিয়ে থাকবে না, সে কি স্কুলে গিয়ে থাকবে। আমি যেতে পারি, মডাল ভার্বে চলে এসেছি, কি হবে, আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি না, আই ক্যান্ট গো। আমি যেতে পারি না, আই ক্যান্ট গো। আমি কি যেতে পারি, ক্যান আই গো। আমি কি যেতে পারি না, ক্যান্ট আই গো। আমি কি যেতে পারি না, ক্যান্ট আই গো। আমার সঙ্গে এভাবে বলবেন। আমি আমার স্পোকেন ব্যাচে ক্লাসে বা আমার যে পার্সোনাল 1-to-1 ব্যাচ রয়েছে, আমি সবাইকে একটি কথা বলি, আমার কথা শুনবেন, আমার সঙ্গে বলবেন, বলা শিখে যাবেন। 3টি সেন্টেন্স বলেছি, আমার কথা শুনবেন, আমার কথা শুনবেন, আমার সঙ্গে বলবেন, আপনি বলা শিখে যাবেন। আপনার কিচ্ছু করা লাগবে না, কোনো গ্রামেটিক্যাল রুলস, অবশ্যই আমি এগুলো দেখাবো, এগুলো প্রয়োজন, কিন্তু আপনার কষ্ট করে মনে রাখার দরকার হবে না। মাস্টের একটা ব্যবহার দেখেন, আমি অবশ্যই স্কুলে যাব, আই মাস্ট গো টু স্কুল। আমি অবশ্যই স্কুলে যাব না, আই মাস্টন্ট, আই মাস্টন্ট, আই মাস্টন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব, মাস্ট আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাব না, মাস্টন্ট আই গো টু স্কুল। কি হলো, তাহলে একটা বাক্য দিয়ে, একটা ভার্ব দিয়ে আমরা 30টা বাক্য বলতে পারলাম। দেখেন একই ওয়েতে আমরা যদি একটু ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করি, এটা সবার জন্য বেশি উপকার হবে। কি বলছে, সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, এই ড্রাইভের ভি টু ব্যবহার করতে হবে, হি ড্রোভ আ কার। সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। সে একটি গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। নিচের দিকে দেখেন আরো কত ভিন্ন ধরনের বাক্য রয়েছে। সে একটি গাড়ি চালাইতো, এখানে উড ব্যবহার করতে হবে, হি উড ড্রাইভ আ কার। অতীতকালে নিয়মিত অভ্যাস হলে আবার এখানে ইউজ টু দিয়েও করা যায়, হি ইউজ টু ড্রাইভ আ কার। সে অবশ্যই একটি গাড়ি চালাবে, হি মাস্ট ড্রাইভ আ কার। তার একটি গাড়ি চালানো উচিত, হি শুড ড্রাইভ আ কার। দেখেন তার একটি গাড়ি চালানো উচিত, এই বাক্যটাকে ভেঙে কয়েক হাজার বাক্য, পৃথিবীতে যত ভার্ব তত বাক্য এই একটি মাত্র বাক্য দিয়ে করা যায়। তার একটি গাড়ি চালানো উচিত, তার ইংরেজি শেখা উচিত, তার ঢাকায় যাওয়া উচিত, তার সত্য কথা বলা উচিত, তার নিয়মিত ব্যায়াম করা উচিত। কি হলো তাহলে, একটা ভার্ব দিয়ে, একটা বাক্য দিয়ে কতগুলা বাক্য তৈরি করা যায়। ঠিক এইভাবে এখানে প্রত্যেকটা বাক্য দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করা যায়। তো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, এটা আমাদের জন্য খুব হেল্পফুল হবে। দেখেন এখানে আমি আপনাদেরকে বলেছিলাম মাত্র 120টা রুল, 120 রুলস। আমরা কয়েকটি রুল মাত্র একটু দেখবো প্লিজ। বলা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, এর বাংলা অর্থ হচ্ছে সেই সাথে, অথবা একই সঙ্গে এটাও বা ওটাও। এইখানে কি হবে, মিনা চা বানাতে পারে, সেই সাথে কফিও বানাতে পারে। ছেলেটি চটপটে, সেই সাথে বুদ্ধিমতীও। সে ইংরেজি বলতে পারে, সেই সাথে ফ্রেঞ্চও বলতে পারে। সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন
প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ অথবা নাউন। বলা হচ্ছে মিনা চা বানাতে পারে, মিনা চা বানাতে পারে সেই সাথে কফিও বানাতে পারে। মিনা ক্যান মেক টি অ্যাজ ওয়েল অ্যাজ কফি। সে ইংরেজিও বলতে পারে, সে ইংরেজি বলতে পারে সেই সাথে ফ্রেঞ্চও বলতে পারে। হি ক্যান স্পিক ইংলিশ, হি ক্যান স্পিক ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেঞ্চ। তো এইভাবে যদি প্রত্যেক দিন আমরা একজন গাইডের অধীনে থেকে অল্প অল্প করে আমরা প্র্যাকটিস করি, 6 মাসের ভিতরে, 3 মাসের ভিতরে দেখবেন আপনি সুন্দর একটা জায়গায় পৌঁছাতে পেরেছেন। একটা বিষয় মনে রাখবেন, পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আমি যা কিছু দেখালাম এগুলো প্র্যাকটিস করার জন্য আমাদের সোহাগ স্যারের লেখা সুন্দর একটি বই স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এখানে আপনি পেয়ে যাচ্ছেন একই বইয়ের ভিতরে গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবিউলারি। এবং বইটা অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে যা কিছু প্রয়োজন সে ততটুকু এখানে করা হয়েছে আয়োজন। তো সবাই যদি এই বইটা একটু পড়েন, আমার মনে হয় ইংরেজিতে কথা বলতে আপনার কোনো কষ্ট হবে না। একটা বিষয় মনে রাখবেন, একটা বইয়ের পিছনে আপনি ইনভেস্ট করবেন, ওই বই কিন্তু আপনাকে অনেক কিছু দিবে, অনেক কিছু দিবে। তো এই একটা মাত্র বই আপনারা একটু সংগ্রহ করবেন। এই বইটির মাধ্যমেই আপনারা আমাদের স্পোকেন ইংলিশ বা শেখার যে জার্নি, সহজভাবে ইংরেজিতে কথা বলার যে জার্নি, এখান থেকে আমরা শুরু করতে পারবো। একটা বই আপনার কাছে একটা সম্পদ হিসাবে থাকবে। তো এই বইটা থেকেই আমরা মূলত পড়িয়ে থাকি, সুন্দর একটি বই, এবং এটা আপনার ইংরেজি শেখার জার্নিকে সহজ করে দিবে। আর সেই সঙ্গে আমার যে ব্যাচটা দেখতে পাচ্ছেন এখানে, যারা প্রবাসী বাঙালি রয়েছেন বা আমার দেশের ভিতরেও যারা রয়েছেন, 1-to-1 ক্লাস করতে চান, অনেকের ভিড়ে যারা কথা বলতে পারে না, জড়তা রয়েছে, একেবারে বেসিকে খুবই সমস্যা, তারা আমার এই যে নাম্বারটি রয়েছে এখানে অবশ্যই আপনারা একটু যোগাযোগ রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, 1-to-1 ক্লাস করতে চাইলেও আপনি সেটা পারবেন, এবং ছোট গ্রুপ করেও 3 থেকে 4 জনের ভিতরেও যদি পড়তে চান সেটাও আপনারা পারবেন। সো দ্যাটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।